সমস্ত মখলুকাত রে আল্লাহ বানাইছেন শুধু ইনসানের খেদমত করার জন্য, মানুষের খেদমত করার জন্য। আর ইনসান রে আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কারণ ইনসানের হিসাব নিকাশ দুনিয়ার জিন্দগি যেদিন শেষ, এদিন শেষ নাই। আমরা তো মনে করি খালি জান শেষ, এন মরি গেছেন গিয়া, এনর জিন্দগি শেষ হয়ে গেছে। না, এনিতা হৌর বাড়ি দেইরা না কিতা, যেন যাইরা এনে হৌর বাড়ি দেইরা নি না, এনর জিন্দগি তো এদিন থেকে আসলে শুরু হইল। মূল জিন্দগি শুরু হইল মরার বাদ থাকিয়া, ও দিন থেকে মূল জিন্দগি শুরু হয়। এই যে আসল জিন্দগি আপনার আমার আখিরাতুর জিন্দগি, আখিরাতুর জিন্দগি যাওয়ার সিস্টেম হইল দুনিয়া সইয়া যাওয়া লাগে, ঠিক না বেঠি? দুনিয়া না সইয়া আখিরাতুর জিন্দগি যাওয়া যায়নি। মার পেট না সইয়া দুনিয়াত আওয়া যায়নি। আমরার হকলর আওয়ার তরিকা মার পেট সইয়া আওয়া। যাইতাম আখিরাত, আখিরাত যাইতে হইলে দুনিয়া সইয়া যাওয়া লাগে। দুনিয়া কিটা সইয়া যাওয়া লাগে। দুনিয়া সোয়া ছাড়া আখিরাত যাইবার কোনো গতি নাই, কোনো পথ নাই। আপনি যদি এখন ও সাইড থাকিয়া বাজারের হৌ সাইডে যাইতে হয়, তাহলে মাঝখানো বাজারি কান সইয়া যাওয়া লাগবো নি? না লাগতো না? মতন না খেনে না উড়াল দিয়ে যাইবা গিয়া বাজার সইয়া যাওয়া লাগ। এর কারণে আমরা যাইতাম আখিরাত, মূল জিন্দগি হইল আমরার আখিরাত। আর আখিরাতুর জিন্দগি যাইতে হইলে দুনিয়া ওখান সইয়া যাওয়া লাগে। এখন দুনিয়া ওখান যখন সইয়া যাওয়া লাগে, তে খার কয় দিনের সোয়া লাগবো, খার কয় দিন দুনিয়াত থাকা লাগবো, কেউর জানা আছে নি? কেউর জানা আছে নি? আপনি একটা অনুষ্ঠানও গেলা বা যে কোনো এক জায়গাত গেলা, এই জায়গার প্রতি যদি আপনার একটা কিছু আকর্ষণ না থাকে, মনের কিছু টান না থাকে, তা আপনার ইনো বলা লাগবো নি? ইনো বলা লাগতো। ফলে তো আপনি ইনো যাইতেও রাজি হইতেন, যাইতেও বিদা রাজি হইতেন। যদি যাইনো তাহলে নাকুশ নাকুশ করবা, খানো খা রাগ গুছা করবা, ইনো ঠিকতা পারতা নাই। কারণ মনের কোনো টান নাই, মনের কোনো মজা নাই। আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা অত দয়া করছেন, অত দয়া করছেন, বান্দা আমি তোমার এক হায়াতে জিন্দেগি দিয়েছি, তোমার জানা নাই। আমি আল্লাহ জানি তুমি দুনিয়াত কতদিন থাকবাই। যতদিন পর্যন্ত দুনিয়াত থাকতে হইব, আমি আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মজাটাও তোমার কলব ডালিয়া দিলে। জোরে কইনা সুবহানাল্লাহ। এর কারণে দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার প্রতি একটা টান, এটা ওয়াজ করি বুঝানি লাগে না, এমনিও আমরা বুঝি। এটা ওয়াজ করি আর বুঝানি লাগে না। পয়সা ছোট বাচ্চায় আবো জবান ফুটছে না, এর আগেও পয়সা বুঝিলাইনি না, বুঝে না। এর আগেও পয়সা কিতা, পয়সার নোট আপনি টেকার নোট তার হাতও দিন, যেন দেওয়ার পরে টান দিলে দেখবা সাড়ে না, টান দিলে কিতা সাড়ে না। ওয়াজ করি বুঝানি হইছে না, আনা ওয়াজে বুঝা আরম্ভ, বুঝা আরম্ভ। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, বান্দা দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি টান, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার অর্থকরী, এই সমস্ত আকর্ষণ আমি আল্লাহ তোমার কলব ডালিয়া দিছি। আর এই সব কিছুর আকর্ষণে তুমি আকর্ষিত হইয়া আছো। আওলাদের প্রতি যদি বাবার মহব্বত না থাকতো, তাহলে এই আওলাদের পিছনে বাবায় তার জিন্দেগি কুরবান করতো না। আওলাদের সাথে বাবার যে মহব্বত, খে ডালিয়া দিছেন, জোরে কইন না খে আল্লাহ। আওলাদের মহব্বত মা বাবার জন্য, খে আওলাদের কলবর মধ্যে মা বাবার মহব্বত ডালিয়া দিছেন আল্লাহ।
ব্যবসা বাণিজ্য করলে পয়সা করে ইনকাম করা যায়, দুনিয়া পাওয়া যায়, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার একটা খোলা মুখো দিলে মজা লাগে, দুনিয়ার একটা আম মুখো দিলে মজা লাগে, দুনিয়ার আঙ্গুর মুখো দিলে মজা লাগে, দুনিয়াত বহুত রং তামাশা আছে, দুনিয়াত বহুত ফুর্তির বিষয় হল আছে, আড্ডার বিষয় হল আছে। এই সবগুলার প্রতি মানুষের দিলের একটা টান, আকর্ষণ। এই টানটা খে ফয়দা করে দিছ আল্লাহ। কারণ বন্দা তুমি থাকা লাগবো কতদিন, তুমি এই দুনিয়াত কতদিন থাকা লাগবো। তবে তুমি যে দুনিয়ার জিন্দেগি থাকবাই, তোমার মূল জিন্দেগি দুনিয়া না, তোমার আসল জিন্দেগি আখিরাত। আমরার আসল জিন্দেগি কোনটা? আখিরাত। এই জন্য পরওয়ারদিগারে আলমে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ইনসান বানাইছি সবচেয়ে দামি, সবচেয়ে দামি। কুল কায়নাতের সমস্ত মখলুকরে আমি আল্লাহ ইনসানের খাদিম বানাইলাম। কারণ ইনসান তোমার মূল জিন্দেগি দুনিয়া না, তোমার আখিরাত হইল আসল জিন্দেগি। এই যে আখিরাতের জিন্দেগি আমরা খেও চাইলেও দুনিয়াত থাকতাম পারবো না, না চাইলেও যাওয়া লাগবো, না চাইলেও যাওয়া লাগবে। যদি সাইন খেও বলে যাইতাম না, খামাইবনি, যাওয়াও লাগবে, যাওয়াও। দুনিয়াত সব জিনিসও মাইর আছে, ইনো কোনো মাইর আছে নি? যাওয়ার বেলায় কোনো মাইর নাই। ধর্ম মানার বেলায়ও মাইর আছে, আমি এই ধর্ম মানতাম না, আমি হি ধর্ম মানতাম না, মাইর আছে। নবী রাসূল লইয়াও মাইর আছে। এমনকি আল্লাহ আসন্নি না নাই হাওহানো মাইর আছে। জুরে হইন না নাউযুবিল্লাহ। উম্মতি আওয়ার भी है उनमें गुनाहगार भी है, उम्मती आवर भी है इनमें गुनाहगार भी है, सैकड़ों है कि तेरे नाम से बेजार भी है। দুনিয়াত এমন মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বরে অস্বীকার করে, আল্লাহরে পর্যন্ত মানে না। আল্লাহ আসন্নি না নাই? আল্লাহ আসন্নি না নাই? আল্লাহ যে আসন, আল্লাহ এই কথাটা যেমন আমরা মানি, তেমন মক্কার মুশরিক যারা আছেন তারাও মানতো আল্লাহ আসন, তারাও মানতো আল্লাহ আসন। মুশরিক হওয়ার পরেও হে কিতা মানতো আল্লাহ আসন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। জোরে একবার হোক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব, আপনি যদি মক্কার মুশরিক গোষ্ঠীরে জিকার করেন, বলে ও মক্কার মুশরিক, এই আসমান দে বানানে ওয়ালা কে, জমিন দে বানানে ওয়ালা কে, তারা মুশরিকরাই উত্তর দিব লায়াকুলুন্না আল্লাহ। বানানে ওয়ালা কে আল্লাহ। তারাও মুশরিক হওয়ার বাদেও আল্লাহ মানে, কিতা মানে? আল্লাহ মানে। কিন্তু তারার আল্লাহ মানায় আর আমরার আল্লাহ মানায় ব্যবধান আছে, বেশ কম আছে। বেশ কম হইল আমরা আল্লাহ মানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ মানি লা শরীক আল্লাহ, লা শরীক আল্লাহ। আল্লাহর জাতেরও কোনো শরীক নাই, আল্লাহর সিফত গুণ এগুলারও কোনো শরীক নাই। আমরা মানি লা শরীক আল্লাহ, আর মুশরিক হলে মানে শরীকদার আল্লাহ। তারা আল্লাহরেও মানে, লগে লগে আরো কিছু দেব দেবতাও হলো মানে,
শরীকদার মানিলায় ও এর কারণে তারা মুশরিক, আর আমরা লা শরীক মানার কারণে আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর জাতের সাথে, আমি আল্লাহর সিফতের সাথে খাওরে যদি শরীক করো তাহলে তুমি মুসলমান হইতেই পারতাই না। ইসলাম ধর্মটাই হইল আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম তুকানি আরম্ভ করো, অন্য ধর্ম গ্রহণ করা আরম্ভ করো, তাহলে তোমার ওই ধর্ম গ্রহণটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কখনো হবে। তাহলে একমাত্র কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয়? ইসলাম ধর্ম। আল্লাহর কিলাখান মানতাম? লা শরীক আল্লাহ মানতাম। কেমনে মানতাম? লা শরীক আল্লাহ। তো মুহতারাম হাজিরান ইকরাম, দুনিয়ার মাঝে এমনও মানুষ আছে যারা আল্লাহ মানে না, যারা রেখা যায় নাস্তিক, যারা রেখা যায় নাস্তিক, যারা আল্লাহ মানে না এরা রে কিতা হয়? নাস্তিক। এরা কয় সবটা এমনি এমনি হইছে, সবটা কিতা এমনি এমনি হইছে। বড় এক নাস্তিক পণ্ডিত, দুনিয়ার জ্ঞানী, রাস্তা বাই আটিয়া যাইরা জেন্টলম্যান একেবারে প্যান্ট শার্ট লাগাইয়া, হ্যাঁ ভদ্রলোক রাস্তা বাই আটিয়া যাইরা, বিচারা নাস্তিক, আল্লাহ মানে না। রাস্তাত একজন অভাবী গরিব মহিলা রাস্তা বা যাইরা, ভিখারি মহিলা, আর ও ভিখারি মহিলায় এই ভদ্রলোকরে দেখিয়া চিনি লইছেন এত অত বড় পণ্ডিত, দুনিয়াই বাসাতাইন পণ্ডিত। ও বিচারি ভিখারি, তো যে যে লাইনে আটে তার ও লাইনেও চোখ যায়। বিচারি মনস করছে কাপড় চুপড় সুন্দর সুন্দর দেখি আর খুঁজিলে কিছু পাইতাম পারি, খুঁজিলে কিতা পাইতাম পারি। ও বিচারি কইল জনাব আল্লাহ ওয়াস্তে আমারে তুলা সাহায্য করুক। কিতা কইছে? আল্লাহ ওয়াস্তে আমারে তুলা সাহায্য করুক। এই ভদ্রলোকে উঠিয়া কইন আল্লাহ ওয়াস্তে সাহায্য করতাম, আল্লাহ কিতা? জোরে হোকা নাউজুবিল্লাহ, আরো জোরে কইন না নাউজুবিল্লাহ। কয় আল্লাহ খে, কারণ হে তো আল্লাহ মানে না, হে কিতা আল্লাহ মানে না। ওখন তো বেটি পড়ছে আরো যন্ত্রণার, কইলরে মাতিয়া টেকলা। আমি ই বেটারে বুঝাইতাম কিলা এখন আল্লাহ খে, বেটা কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, আমি তার বেটার লগে জ্ঞানও লগেও পারতাম নাই, যুক্তি তর্ক তো পারতাম নাই, আমার তো কোনো ভাই কুলাইয়ে উঠতাম পারতাম নাই, আমি এখন আল্লাহ বুঝাই কি? ও আল্লাহর বান্দিয়ে তোমার এমন এক প্রশ্ন করছে, কইল ভদ্রলোক, জনাব ভদ্রলোক সাহেব, আমি আপনার এখন কথা জিকার করি, আমি স্কুলের দাঁড়িত কোনোদিন গেছি না, আমার এই শিক্ষা দীক্ষাও তো লম্বা নাই, আপনি তো দেশ বসা পণ্ডিত, আপনার লগে আমি কুলাইয়া উঠতাম পারতাম নাই, আল্লাহর নাম ধরতেও আপনি কইরা আল্লাহ খে, আমি আপনারে বুঝাই মুকিলা খান। আচ্ছা কই যান আপনি, ও যে রাস্তা ভাই আপনি আটি আটি দেইরা, আপনি যে রাস্তা ভাই আটিয়া দেইরা, কতখান যাওয়ার বাদে যদি রাস্তার মাঝখানে দেখেন গুফর কতখান ফাল্লায়, গুফর দেখলে আপনার বিবেকে কিতা হয় ইনো গুফর আইলো খান থাকে, আপনার বিবেকরে আপনি মাথাইবা এই রাস্তার মাঝখানে গুফর আইলো খান থাকে, আপনার বিবেকে কিতা হয়? ভদ্রলোকে উঠিয়া কইলা গুফর যদি রাস্তার মাঝখানে হইলা ফালাই দেখি তো বোঝা যায় অবশ্যই ভাই গরু গেছে। গরু কিতা? সেও কোনো মানুষে গরু লইয়া গেছে, আর যাইতে সময় গরু এলে দি দিছে, ওর তো গরুর গোবর রাস্তার মাঝে কিতা ফালাই। বেটে কইল আচ্ছা, তো লাইনও আইসই না। বেটে কইল আচ্ছা, ও মাত্র বেটিয়ে গড় খান খাসা মাটি দিয়ে লেফিয়া বার হইছে। আগর আমলো আপনার মাছ আসি হলে লেফিতা নাই নি, হ্যাঁ এখন তো এটা লাইন নাই, আস্তে আস্তে উঠি যায়। হ্যাঁ তো বেটিয়ে খাসা মাটি দিয়া ও মাত্র ফেক দিয়া লেফিয়া গড় খান বারোই আইছে, গেছে তোমার সারা বদনা জগতা দৈত করিয়া গাঠ। আর এর মাঝখানো বেটি আইয়া দেখে ও খাসা লেফার মাঝে এখানে বড়া ফাউর ফাড়া, ফাউর কিদা ফাড়ার সিন।
আচ্ছা আপনি কোন চান এই ফাড়ার সিনে কিতা বুঝায় বলে ফাড়ার সিনে তো বুঝায় বেটি যখন ও লেফিয়া বাড়াইছে ইনো তো ফাড়ার সিন থাকার কথা নাই ইনো যখন ফাড়ার সিন আইয়া ফাইলাইছে বেটিয়ে তো বুঝা গেল খে ফাড়া মারি দিছে খে কিতা ফাড়া মারি দিছে আপনার আর বিবেকে কিতা কর ফাড়া মারছে না এনে ও বিকারি বেটি এখন নাখা লাগাইলো তার কইল সাব রাস্তার গুফর দেখি আপনি কইলা ইবাদি গরু যাওয়ায় গুফর পড়ছে গরু এলে দিছে গরু দেখছই নি গরু তো দেখছই না লেদ দেখি আপনি কইরা গিদা গরু ওবাই গেছে কাঁচা মাটির লেফার মাঝে ফাউর ফাড়ার সিন দেখি আপনি কইরা কোনো মানুষে ফাড়া মারছে মানুষ দেখছই নি মানুষ তো দেখছই না আপনি ফাউর সিন দিয়া বার করে লিছেন ইনো মানুষে ফাড়া মারছে গুফর দেখিয়া আপনি বার করে লিছেন বলি ভাই গরু গেছে বেটি এখন উঠিয়া হয় আমি তো শিক্ষার ঢেউ খেলাইতাম পারতাম না আপনার সাথে আমি শিক্ষা দিয়া পণ্ডিতি দিয়া আপনারা বুঝাইতাম পারতাম না ফাসসামা উযাতু আবরাজিন ওয়াল বিহারু যাতু আমওয়াজিন কাইফা লা ইয়াদুল্লু আলাল লতীফিল খাবীর জোরে হোক আকবার আল্লাহু আকবার আল্লাহর বান্দে উঠিয়া হয় পণ্ডিত মশাই রাস্তার গুফরে যদি একটা গরুর সন্ধান দিতে পারে খাসা মাটির ফাউর সিনে যদি একজন মানুষের সন্ধান দিতে পারে তাহলে এই আসমান জমিন পাহাড় পর্বত কুল কায়নাতের সমস্ত মখলুকাত বাছাইয়া কি আল্লাহর সন্ধান মিলে না একটা ফাউর সিনে যদি মানুষের সন্ধান দেয় রাস্তার ফলন্ত গুফরে যদি গরুর সন্ধান দেয় তাহলে সমস্ত কুল কায়নাত আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই সবগুলা বা সাইয়া কি আল্লাহর সন্ধান মিলে না বিটে বুঝাইতে পারছেনি না পারছে না এমন জুইতে বুঝাইছে তাই হাক্কা বক্কা ফাবহিতাল্লাযী কাফার তাই নইলা বৈজ্ঞানিক আসলা তানোর খাম আসিল তো একটার উপরে যুক্তি খেলাইয়া আরেকটা বার করা একটার যুক্তি খেলাইয়া আরেকটা বার করা আল্লাহ আল্লাহর বান্দিরে আল্লাহ এমন এক জবাব জেহনের মধ্যে ডালিয়া দিছে বেটিও যুক্তি দি জবাব দিছে বলে রাস্তার গুফরে গরুর সন্ধান দেয় ফাউর খাসা মাটির ফাউর সিনে মানুষের সন্ধান দেয় তো এটাই যদি আরেকটার সন্ধান দিলাইতে পারে তো সারা দুনিয়ায় মিলিয়ে আল্লাহর সন্ধান দিতে পারতো না কেন আমার আল্লাহ আসো এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুল কায়নাত রে বানাইছে নবীজি ফরমাইন তুমি দেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আল্লাহ কিলা দেখতে আমরা লাখান না অন্য কিছু লাখান এই চিন্তা থামাইও না জোরে হোক সুবহানাল্লাহ এই চিন্তা যদি হামাই যাও গিয়া বলে আল্লাহর আতিকান খিলা আল্লাহর ফাও খিলা তাহলে তোমার আকল সেফট হয়ে দিব ইনো গিয়া খাম করতো নাই তুমি বেফত লাগি দিবাই এর কারণে আল্লাহ যেটা বানাইছেন অথবা চিন্তা করো গবেষণা করো ফিকির করো আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছি যাইবাই জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ যেটা বানাইছেন অথবা কিতা করো চিন্তা করো আল্লাহরে চিনি লইবাই আল্লাহরে চিনি লইবাই ইয়া আল্লাহ এই যে আসমান এই যে জমিন এই যে চন্দ্র এই যে সূর্য এগুলা কে বানাইছে আল্লাহ কে বানাইছেন আল্লাহ ওগুলার বা ছায়া দেখো তুমি বুঝবাই আল্লাহ একজন আছে আমরা গাওয়ালি মানুষ খেত কৃষি করি আলি যখন ফাতইন তখন ফয়লা জ্বালা বাঙ্গিয়া জ্বালা লইয়া যখন যাইন আলি ফাতিতে সময় খেতোয়াল বেটায় তখন জ্বালা ইচ্ছা মারো লুর মাঝে আচ্ছা কোন চাইন সব তিনতর খ্যাং উফরে দি পড়ি যায়নি না বেখা হইয়া পড়ে বেখা পড়ে নিচে দি তলে দিও পড়ে আখলে কিতা কয় যে বাই খ্যাং পড়ছে গাছটা তো বাবার হইতো আছে আখলে কিতা কয় আখলে তো কয় যে বাই দি খ্যাং গাছ ওবা স্কেল লাখান কি দইতো আছে বড়ই তো আছে ইয়া আল্লাহ গাছ ওলা নালে বাতারে বড় হয় না সারা উফরে দি সারা উফরে দি তুমি যে ফালাইয়া আইলাই সিতারিয়া তো ইয়া আইলাই ইগুর খেঙ্গিগুন উফরে দি বাইল করে দিছে খে আরো জোরে কোনা খে আল্লাহ সন্নি না না দুনিয়ার যে জিনিস বা চাইবাই যে জিনিস বা চাইবাই
শেষ ঠিকানা আল্লাহ। শেষ ঠিকানা কে? আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ কইতে কইতে একারে আটাইয়া নিয়া কইলি শুননানি, ও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহরে যদি ফাইতে হয়, আমি আল্লাহরে চিনতে হয়, আমার পরিচিতি লাভ করতে হয়, দুনিয়ার হাটে ঘাটে মাঠে বন্দরে দৌড়ানির দরকার নাই, পাহাড় পর্বতে আমারে তুকানির দরকার নাই। ও বান্দা, তুমি তোমার নিজের মাঝে আমি আল্লাহরে তুকাও, তোমার ভিতরেই আমি আল্লাহরে ফাইলিবা। দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিনের যত জিনিস বানাইছেন, মানুষের এই 3.5 হাত বডির মাঝে যদি মানুষে চিন্তা করে, তাহলে দেখবো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার যত জিনিস বানাইছেন, তার মূল অবয়ব আকার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিনে তুলা তুলা করিয়া সবটা মানুষের ওই 3.5 হাত বডির মাঝে দান করিলিস। জোরে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা কইছেন, দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন, জমিন সারা সমান না উঁচা নিচা আছে? উঁচা নিচা আছে নাই? মানুষের শরীরের মাঝে উঁচা নিচা আছে নি না? নাই, আছে নাই? দুনিয়ার জমিনও খালি গাছপালানি না খালি ময়দানও আছে? আছে নাই? মানুষের শরীরও খালি ময়দান আছে নি না? নাই, খালি ময়দান আছে নি না? আস। দুনিয়ার জঙ্গল আছে, মানুষের শরীরও জঙ্গল আছে নি না? নাই, আছে নাই? জঙ্গলও হায়ওয়ান আছে। দুনিয়ার জঙ্গলের মাঝে জঙ্গলি প্রাণী আছে নাই? হায়ওয়ান আছে। মানুষের জঙ্গলও হায়ওয়ান আছে নি না? নাই, উকইন আছে নাই? আছে। দুনিয়াত নদী নালা খালবিল আছে, মানুষের শরীরের মাঝে নদী নালা খালবিল আছে নি না? নাই, আছে। ইয়া আল্লাহ, দুনিয়ার খালবিলের মধ্যে তোমার হায়ওয়ান আছে, হাওহানো জানদার আছে, মাছ আছে, সাপ বিচ্ছু আছে। মানুষের নদী নালা খালবিল যেটা ভিতরে আছে, ইনার মধ্যে কৃমি ফুকা মাকড়িতা আছে নি না? নাই, আছে নি না? নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার বাহিরে যতটা রাখছেন, সবটা মানুষের শরীরের ভিতরেও আল্লাহ তাআলা ফিট করে রাখি দিছেন। এর কারণে ফরমাইন, তুমি দুনিয়া বাই চাইলেও আমি আল্লাহরে চিনবাই, আর তোমার নিজের বডির বাই যদি একবার চাইলাও তবু আমি আল্লাহর পরিচিতি লাভ করি লইবাই। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে হোক আল্লাহু আকবার। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে একটা উদাহরণ দিছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি যে এক বেটা আছিল, হীরার ব্যবসা করত। সোনার চাইতে আরো দামি নাইনি হীরা, সোনার চাইতে আরো দামি নাইনি, আরো দামি। বেটা হীরার ব্যবসা করত। তো বেটা ব্যবসায়ী, বেটা তার হীরার এক টুকরা এখন লইয়া সফর রওনা দিছে, যাইতো এক জায়গা। রাস্তাত আরো এক বেটা তোমার আইয়া সঙ্গ ধরছে, সলামালকে হরিয়া আতুত মিলাইয়া ভাই সাহেব খানো যাইতা, বলে অমুক জায়গায় যাইতাম, বলে তুমি খানো যাইতাই, বলে আমিও অমুক জায়গায় যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। যাওয়ায় যাওয়ায় মিলি গেছে নাইনি, দুজনের যাওয়ার জায়গা খানো এক জায়গা। ইলা যদি হয় তে মনের মাঝে কিছু একটা ভরসা মিলে নানি, একলা যাইতাম আসলাম, আচ্ছা দুজন গপসপ করিয়া যাইমো না, এখান থেকে একজোড়া ইয়ারুলি লাগি যায় নানি, না এখান থেকে একজোড়া মহব্বত ফয়দা হয়ে যায় নানি, ফয়দা হয়ে যায়। সেনে যাওয়ায় যাওয়ায় মিল হয়ে গেছে, যাওয়ায় যাওয়ায় মিল হয়ে গেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি লেখেন, ওই হীরা ব্যবসায়ী যে মানুষটা, তার সঙ্গ ধরছে আরো জন। যখন সঙ্গ ধরছে, ধরার বাদে দুজন একলগে গপসপ করি যাইরা তাই তো সাধারণ মুসাফির মানুষ, আমার লগে দুজন বন্ধু হিসাবে আটিয়া যাইয়ার, হ্যাঁ দিল কুলা মাতিত্রা, আর একেবারে তোমার সহজ সরল অবস্থায় চলাফেরা করিয়া যাইরা, আর লগে যে বেটায় লগ ধরছে, ও বেটায় আখটা দেখি লইছে বেটার আতো ইরার টুকরায়। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ডাকাইতে যেমনে দেখছে আর লালস সমলাইয়া রাখার কোনো ক্ষমতা নাই। আটায় আর চুল বন্ধায় বোঝা যায় না খানো যাইতা। হ্যাঁ, ই বেটায় যে এই টুকরা বাই আলি গণ সাওয়ায় ই বেটায় বুঝি লাইছে রে ডাকাই তোর বাপ বালা নাই, বাপ গীতা বালা নাই। চোখ তো 2 নম্বর চোখ বানাই লিছে, এখন দেখা যায় কোন সময় খাবলা মারি দিব আমেরিকার ওলাবাট। এখন তোমার অতহান জায়গায় একলগে আটি আই আর দুজন এক বন্ধু হিসাবে যাইয়া, এখন কিলা চোখে চাইয়া জাফটা মারি দিত, হে বেটাইও জাফটা মারেন না, আর একেবারে চোখ ফলাইয়া বই থাকছে টুকরা বাই, আর মনে মনে কইছে চাচা এইলা তো দিতাই নাই, আচ্ছা
সুযোগে ভাইলে খাম লই নিব, সুযোগে ভাইলে কিতা খাম লই। ব্যবসায়ী বেটায় সাবার দরন বা সাইয়া বুঝি লাইছে গুর বাপ বালা নাই, মতলব কিতা বালা নাই। যাইতে 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 এক সময় রাইত হয়ে গেছে গিয়ে এখন দুজন ঘুমাই দিতে, দুজন কিতা ঘুমাই দিতে। এখন ঘুমাইবার সময় যখন আইছি ব্যবসায়ী বেটা চিন্তা করলো রে অত সময় তো আতো আছে, খাবু করতে পারছে না, এখন যে ঘুমাইতাম ঘুমাইবার সময় কান কিতা করতাম, কারণ আমি ঘুমানির বাদেও তো অপারেশন আরম্ভই দিব না, এনে অপারেশন কিতা আরম্ভই দিব। ওখন চিন্তা করলো কিতা করা যায়। ও বেটা চিন্তা করিয়া ঘুমাইবার আগখানো হাত মুখ ধোয়াত যায়, ফেসাব উসাব করাত যায়। ও তোমার ঘুমাইবার আগখানো দদন তোমার ফেসাব করাত গেছেন, আর বেটায় ফেসাব করিয়া খলে খলে আগন আইছে, আর আইয়াও করছে কিতা হীরার টুকরা ওখান লগে যে বেটা আছিল হৌ বেটার বেগে গু আছিল, তার বেগও খাফড়র তলে হারাইয়া তুলিস। যখন সুবহানাল্লাহ, তো ইয়াও তোমার ঘুম আরম্ভ। ওখন তুকাইলে তো খে খার বেগ তুকাইতা, ব্যবসায়ী বেটার বেগ হিগে তুকাইব নয়নি। ওন বেটা তো বেটার বেগ খান্দাত তৈছে, আর তুইও তোমার গুম দেওয়া আরম্ভ করছে। বেটা নিচিন্তা গুমার, আর হি বেটার গুম নাই, কারণ যেমনি আলি ডাকা আরম্ভ হইতো আর অপারেশন আরম্ভ দিত নয়নি, অপারেশন আরম্ভ হইতো। ওখন অপারেশন আরম্ভ করছে, এখন বেটার পাঞ্জাবির হকে টুকেট তুকাইছে, ফাড়ুর তুকাইছে, কোনোবাই তুকাইয়া পায় না, যত তুকায় আর পায় না, হালি তো তার হেবে আকল। সারাদিন আতো দেখলাম, আর এখন পাই না, হল্লো কিতা গিলিল না কিতা, কোনো আর বাট করতে পারেন না। শেষ পর্যন্ত বেটার বেগও তুকাইলো, তুকাইয়া পায় না। এখন হইল রে বেগও নাই, পাঞ্জাবি তো নাই, দেবও নাই, ফালও নাই, হল্লো কিতা। ওটা করতে করতে গোসমসো করতে করতে এক সময় রাইত তোমার খাইত হয়ে গেছে গিয়া। এখন দেখলো আর ভাড়া দায়িত্ব নাই, ও নিরাশ হইয়া কিতা করবো, এখন হুতি রইছে হেও। সকাল যখন ওইছে আবার ফজরের সময় উঠিয়াও তোমার দদন্ত ফেসাব টুসাব করার যাইতা নাইনি। ও সময় দেমনে হালি ফেসাব করাত গেছে, বেটায় ফট করি বেটার টুকরা তার বেগ থেকে বার করিয়া তো লই লইছে। সুবহানাল্লাহ, ও যেমনে লইছে আতো আর সকাল লইছে নমাজ উমাজ ভরিয়া, এখন তো আবার শহর আরম্ভ করছেন, আঠা আরম্ভ করছেন। এখন আঠে বেটায় আর বেটার আতো হীরার টুকরা, বেটার আতো কিটা হীরার টুকরা। যেমনে ই ডাকাইতে দেখছে কইরে বুঝলাম না, সারা রাত তুকাইয়া রাত বেকার হাঁটাইলাম, তুকাইতে তুকাইতে পাইলাম না। এখন দেখি বেটার আতো হীরার টুকরা এখান, আমি কিতা করলাম সারাটা রাত পারলাম না। এখন তো তোমার থার আরো তোমার তেজ বাড়ছে, তেজ বাড়ছে। এখন মনে মনে ইরাদা করিয়া বইছে, আচ্ছা আইজগুর রাত আও, তুমি খানো লুকাইয়া তো আমি বার করিয়া চা। 2 নম্বর রাত যখন আইছে, 2 নম্বর রাত আওয়ার বাদেও আল্লাহর বান্দায় আবার গত রাতকুর মতো কিতা করছে, ওই টুকরাটা তার বেগর মধ্যে ঢুকাইয়া রাখছে, আর হে সারা রাত চিন্তা ঘুমাইছে। আল্লাহর বান্দা 2 নম্বর রাইতো তুকাইছে, তুকাইতে তুকাইতে আর হীরার টুকরা তুকাইয়া পায় না। 2 নম্বর দিন যখন হইছে, আবার দেখা যায় তার হাত, আবার দেখা যায় তার হাত। যখন দিনও আবার দেখে তার হাত, দেখিয়া তার তো আর মাথা খারাপ, তার তো কিদা মাথা খারাপ। বলে 2 রাত গেল আমি তুকাইতে তুকাইতে পাই না, আর দিন ওইলেও দেখা যায় বেটার আতো টুকরাই কান আছে। রাইত করে কিতাই গিয়ে আইজ রাইত আর সাড়াসাড়ি নাই, আইজ খানো তো একেবারে তোমারে বার করা লাগে। 3 নম্বর রাইত হইছে বেঠায়, আবার ও 3 নম্বর রাইত তৈলিছে হবে গো। 3 নম্বর রাত যখন হইছে, আর বেটায় সারা রাত ডাকাইতে তুকাইছে, তুকাইতে 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 আর পাইছে না, রাইতো গেছে গিয়া। কইল রে বুঝলাম না মাজিজাটা, সারাদিন আতো দেখি আর রাইত হইলে যে তুকাইয়া পাই না, যায় খানো টুকরা এখান। হ্যাঁ, ওটা করতে করতে রাইত হয়ে শেষ হয়ে গেছে গিয়া। দিন হইছে, বেটায় তো তার আগর ফর্মুলা অনুযায়ী আবার কিতা করছে, তারা তো নিচে গিয়া। এখন 3 নম্বর দিন যখন হইছে, এখন দেখে আবার দিনও তার আতো এখানে চমকে। সুবহানাল্লাহ, ও যেমনে দেখছে 3 নম্বর দিন দেখার বাদে দেখাইতো লালস তো আবো যার নাই, টুকরার বা লালস আছে। এখন 3 রাত অপারেশন করিয়াও তোমার সাকসেসফুল হইতে পারছে নি না ফেল মারছে? ফেল মারছে। কইল রে এই বেটা আমার তাকে আরো আগুয়াইল, এই বেটা কিতা আমার তাকে আগুয়াইল। ওখান দিনও কইল ভাই আজ 3টা রাত থাকি আমার ঘুম নাই। বলে কি তো হইছে? বলে 3টা রাত থাকি আমার ঘুম নাই, আমি 3টা রাত থাকিয়া তোমার এখান ভাই চোখ ফলাইয়া বুয়াত সারাটা রাত আমি কষ্ট করি তুকাই, ওলাখান আমার 3 রাত গেছে, আর কয় রাত আমি উগুমা থাকতাম। বলে তোমার পয়লা দিন কুর সাওয়ার বাটেও বুঝি লইছি আমি ওখানে হাত দিলাই ভাই, ওখানে কিতা হাত দিলাই ভাই।
বলে আচ্ছা এখন আর তো ডজন খোলামেলা হয়ে গেছি, আমি এখন তোমার এখান দিলেও আর নিতাম নাই, তবে ওখান তো আমার এখন এখানে বলে সারাদিন আতো দেখি রাই তৈলে যায় এখানো সুবহানাল্লাহ, বলে রাই তৈলে যায় এখানো বলে ইকান তুমি বুঝছো না এনে ইকান হইল তুমি অত কষ্ট করার দরকার কিতা আছিল, আমার পাঞ্জাবির ভোগের টুকাইরা আমার শরীরও হাত দ্বারা এটা সারা আমি বুধ পাইছি, আমার ব্যাগ টুকাইরা এটা সারাও আমি বুধ পাইছি, তুমি যদি ইকান ফাইবার অত দরকার আছিল এটা সারা না টুকাইয়া তোমার ব্যাগ গুতা একবার তা টুকাইলিতা যদি ফাইলিলাই সুবহানাল্লাহ। আল্লাহ এখন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি যদি আমি আল্লাহরে পাইতে হয় হাটে ঘাটে মাঠে বন্দরে যাবার দরকার নাই, পাহাড় পর্বতে আমি আল্লাহরে তুকানির দরকার নাই, আমি আল্লাহ তো তোমার নিজর নফসর মাঝে আছি, তোমার দেহর মাঝে আছি, তুমি তোমার শরীর বা একবার তা চাইলাও, চাইলাইলে আমি আল্লাহরে পাইলেইবা। তো মুহতারাম হাজিরান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে ইনসান হিসাবে জমিন দিছেন আর কুল কায়নাতর সব কিছুরে আমরার খাদিম বানাইয়া দিছেন। আমরার মূল জিন্দেগি হইল আখিরাতর জিন্দেগি, মূল জিন্দেগি আখিরাতর জিন্দেগি। আর আখিরাতর জিন্দেগি যাইতে হইলে দুনিয়া ওখান সইয়া যাওয়া লাগে, দুনিয়াত কয়দিন থাকতাম ও হিসাবে দিল আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বত ডালিয়া দিছেন, দুনিয়ার কিটা মহব্বত ডালিয়া দিছেন। কিন্তু এই যে দুনিয়ার মহব্বত, এই মহব্বত কতটুকু হইতো, দুনিয়ার মহব্বতটা কতটুকু হইতো, এটার একটা স্কেল আছে, এটার একটা শেষ সীমা আছে। যদি এই সীমারে আমরা ফাড়ি দিয়া উপরে যাই গি তে বিপদ, তে কিটা বিপদ। মুহতারাম হাজিরান ইকরাম, এই হিসাবে মানুষ হইল দুই দল, মানুষ হইল কয় দল? দুই দল। এক দল মানুষ হইল আল্লাহ রাব্বুল আলামিনের খাতার মাঝে এরার দাম আর ইজ্জত হইল ফেরেশতার চাইতেও আরো দামি, আরো জোরে হইনা সুবহানাল্লাহ। আর আরো দল মানুষ হইল যারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টারির মাঝে তারার নামটা হইল হায়ওয়ানের চাইতেও আরো নিচে, কুকুরের চাইতেও আরো নিচে, জন্মলাভ করছে মানুষের কুলো কিন্তু আল্লাহর কাছে হে হায়ওয়ান থাকি আরো বাদ। আর আরো দল মানুষ হইল ফেরেশতার চাইতে দামি, ফেরেশতার চাইতে দামি। আল্লাহ আমরারে ফেরেশতার চাইতে দামি বানাই দাও, জোরে হো আমিন। মুফাসসিরিন হযরতে লেখছেন কোন মানুষ ফেরেশতার চাইতে দামি আর কোন মানুষ হায়ওয়ানের চাইতেও আরো নিচে, তার পরিস্থিতি কিটা। ও পরিস্থিতির লম্বা আলোচনার একেবারে সার সংক্ষেপ হইল যে মানুষটায় দুনিয়া না সইয়া আখিরাত যাওয়া যায় না, আখিরাত যাইতে হইলে দুনিয়া সইয়া দেওয়া লাগে, এই হিসাবে দুনিয়াত ফাও দেওয়া লাগে। দুনিয়াত ফাও দেওয়ার বাদে যে মানুষটায় দুনিয়ার মহব্বত ফড়িয়া আখিরাত বুলিলিস, আখিরাত বুলিলিছে ফাউলিলিস, ওই মানুষটা হইল হায়ওয়ানের চাইতেও আরো বত্তর। দূরে হোকা নাউযুবিল্লাহ, আরো দূরে হোকা নাউযুবিল্লাহ। যে দুনিয়ার মায়াত ফড়িয়া, দুনিয়ার মহব্বত ফড়িয়া, দুনিয়ার লোভ আর লালসার মাঝে ফড়িয়া আখিরাতরে ফাউরি লইছে, কবরের কথা ফাউরি লইছে, হাসরের মাঠের কথা ফাউরি লইছে, আল্লাহর আযাব আর গজবের কথা ফাউরি লইছে, জাহান্নামের ডরে ফাউরি লইছে, ওই মানুষটা হইল হায়ওয়ানের চাইতেও আরো বত্তর, আরো নিকৃষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কালাব। নবী যে ফরমায়েন দুনিয়ার জিন্দেগিটা এটা হইল একটা মরা জানোয়ারের মতো, মরা হায়ওয়ানের মতো, মরা একটা গরু। যেলা মরা গরু আমরা ফলাই নানি বন্ধু আউরনিয়া, গরু মরি গেলে আউরনিয়া ফলাই, মরা গরুর মতো। মরা গরুর পিছে দৌড়ায় কুকুর, পিছে দৌড়ায় খে কুকুর। এমন দৌড়ানি দে, এমন দৌড়ানি দে, খাইতে 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 তার পেটো আর জায়গা নাই, তার পেটো আর জায়গা নাই। অমতা অবস্থায় যদি আরো একটা কুকুর তার স্বজাতি বাই আইয়া ছায় খাইতো, তার পেটো জায়গা নাই কিন্তু হাউগুড়ে খাইতে দেয় না, হাউগুড়ে কিতা করে খাইতে দেয়। নবী দিয়ে ফরমায়েন কিছু মানুষ দুনিয়াত এমন আছে যারা দুনিয়ারে হাসিল করত, দুনিয়ারে খামাইতো, দুনিয়ার লোভ আর লালসার মাঝে এমন বাটে পড়ছে কুকুর জেলা মরা গরুর পিছনে পড়ছে, হেও লাখান মরা
দুনিয়ার পিছনে পড়ছে, হেও আর কুকরে দিলা মরা গরু ছাড়া আর কিচ্ছু বুঝে না। তার পেটে যদি জায়গা না থাকে এরপরেও আরো জন দেখাইতে দেয় না। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ দুনিয়ার জিন্দেগিতে আছে যারা শুধু দুনিয়া বোঝে, শুধু দুনিয়া বোঝে, হালালও বুঝে না, হারামও বুঝে না, জায়েজও বুঝে না, নাজায়েজও বুঝে না, ওয়াজিবও বুঝে না, ফরজও বুঝে না, ইবাদতও বুঝে না। যত সময় তার পেট আছে আর দুনিয়া আছে তত সময় হে আছে। ইলা কিছু মানুষ দুনিয়ার জমিনও। এই মানুষটা তার আখিরাতের কথা ইয়াদ আসেনি, হাসরের কথা ইয়াদ আসেনি, কবরের কথা ইয়াদ আসেনি, না ফাউরি লিছে? ফাউরি লিছে। এই মানুষে আখিরাতের জিন্দেগিত থাকি দুনিয়ার জিন্দেগিতে জিন্দেগিরে অগ্রাধিকার দিলাইছে। আখিরাতের জিন্দেগিরে ফাউরিয়া, দুনিয়ার জিন্দেগিরে হে অগ্রাধিকার দিলাইছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা দুনিয়ার চাকচিক্য আর বুক বিলাস পাইয়া আল্লাহর নাফরমানির মধ্যে এমন ভাবে ডুবি যায়, আখিরাতে ফাউরিলায়, পরকালের শাস্তির ডর তার মাঝে আর নাই, আখিরাতের ডর তার মাঝে নাই। দুনিয়া পাইয়া আখিরাত ফাউরি লাইছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। এরার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। এরার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। দুজখের আগুন হইল এরার চিরস্থায়ী ঠিকানা। এরা হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ ফরমায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এরারেও একটা দিল দিছি, আমি আল্লাহ তারারে চোখ দিছি, আমি আল্লাহ তারারে খান দিছি। আমার দেওয়া দিল দিয়া আমি আল্লাহর কথাগুলারে দিল দিয়া বুঝার চেষ্টা করছে না। আমি এই আসমানের নিচে জমিনের উপরে তারে বসবাস করার জায়গা দিছি, সময় মতো তার রিজেক তার কাছে পৌঁছাইয়া দিছি, কিন্তু তার দিল দিয়া একটাবার ফিকির করছে না এখানিটা আইলো খান তাকিয়া আমার মতো কত নৌজওয়ান গড় তাকি বার হইয়া যায় সুস্থ অবস্থায়, বিকালের লাশ ওইয়া বাড়িত ফিরিয়া আয়। এমন ঘটনা ঘটেনি না? ঘটে না? ঘটে। একটাবার ফিকির করছে না, তার দিল আর দিমাগরে একটাবার এই চিন্তাত লাগাইছে না আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর কুদরতর চিহ্ন আর আসার বা একটাবার চাইছে না। পরওয়ারদিগারে আলমে ফরমায়, আমি তারে তো চৌক দিছিলাম, কিন্তু এই চৌক দিয়া আমার নিদর্শন, আমার কুদরত হক রাস্তা রেহে দেখছে না, দেখার কাজে ব্যবহার করছে না। আমি আল্লাহ তারে খান দিছিলাম, এই খান দিয়া কুরআন এবং হাদিসের ওয়াজগুলা সে শুনছে না। অন্য সাহিত্যিকে লেখেন, আমাল হিমামু মিআদুকা ফামা দাদুকা ওয়া বিল মাশিব ইনযারুকা ফামা যারুকা ওয়া ফিল লাহদ মাকিলুকা ফামা কিলুকা ওয়া ইলাল্লাহি মাসিরুকা ফামান নাসিরুকা তালামা আইকাদাকাদ দাহরু ফাতানাআস্তা ওয়া জাযাবাকাল ওয়াদু ফাতাকাআস্তা ওয়া তাজাল্লাত লাকাল ইবারু ফাতাআমাইতা ওয়া হাসহাসালাল হাক্কু ফাতামারাইতা ওয়া আমকানাকা আন তুওয়াসি ফামা আসাইতা। আল্লাহর এক বান্দায় খুব সুন্দর লাগছে, আমাল হিমামু মিআদুকা, তুমি যে একদিন মরবায়, মরার গাঠো যাইবাই, এই ওয়াদা কি তোমার জন্য করা হইছে না? আমরা অকল মরা লাগবো নি একদিন, তাইলে এই ওয়াদা আছে তো। যেদিন মরি দিমু আল্লাহরে এই কথা খোয়ার কোনো সুরত আছে নি, পথ আছে নি? বলেও আল্লাহ আমি যে মরম ওইখান তো আমার জানা আছিল না, এই কথা খোয়ার কোনো সুযোগ নাই। অবিল মাশিবে ইনযারুকা ফামা যারুকা, তুমি কেমনে আল্লাহরে মুখ দেখাইবাই গিয়া কেমনে কইবাই বলে আল্লাহ আমার যে মরা লাগবে এখানে আমার জানা আছিল না। আল্লাহ এতে তোমার বয়স বাড়ার সাথে সাথে মরণের সিগনাল, তোমার চুল দাড়ি ফাঁকাইয়া তোমারে মরণের সিগনাল দিয়া দিছে, তোমার দাড়ি ফাঁকাইয়া সিগনাল দিয়া দিছে আর বেশি সময় বাকি নাই। অবিল মাশিবে ইনযারুকা ফামা যারুকা ওয়া ফিল লাহদ মাকিলুকা ফামা কিলুকা
ওবা তুমি কিতা উজর খাই করবা আল্লাহর কাছে গিয়া, একদিন তো খবর ফুটা লাগবো, কি জবাব দিবাই? ওয়া ইলাল্লাহি মাসিরুকা ফামান নাসিরুক, একদিন ফিরিয়া আল্লাহর আদালতে যাওয়া লাগবো। ফামান নাসিরুক, ওই দিন তোমার সাহায্য কে করব? তো আলামা আয়াকাযাকাদ দাহরু ফাতানা আস্তা ওয়া তাজাল্লাত লাকাল ইবারু ফাতাআমাইতা ওয়া হাসালাহাল হাক্কু ফাতামারাইতা। বহুত ওয়াজ নসিহত বাড়ির খান্দা খাসাবায় হইছে, বহুত ওয়াজ নসিহত বাড়ির খান্দা খাসাবায় হইছে, একেবারে গরর কুনাত ওয়াজ হইছে, ও মসজিদও ওয়াজ হইছে। ইটা ওয়াজ হইছে, খালি ওয়াজ হইছে, তুমি গড় খান ছাড়িয়ে একবার তো যাইতাই পারছো না। খানো আওয়াজ লাগের আইয়া এরপরে শুনিয়াও না শুনার বান দরিয়া সামনে দিয়া টিয়া গেছো। ইলা মুসলমান আসেনি না নাই? ইলা মুসলমান আসেনি না নাই? অনেক মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট তোমার সামনে হইছে, তুমি খবর পাইছো যে অ্যাক্সিডেন্টটা কি বাঁচার কথা নাই। ইলাও অ্যাক্সিডেন্টটা কি মানুষ বাঁচেনি না? বাঁচে না? বাঁচেনি না? বাঁচে না? খে বাঁচাইছে? খে বাঁচাইছে? আল্লাহ তোমার সামনে ওলা ঘটনা গোঠাইয়া দেখাইছে, এরপরেও তুমি না দেখার বান্দরিয়া অন্ধ বনিয়া তুমি বই থাকছো, তোমার জিন্দেগিরে তুমি ওলাখান তামাশার মধ্যে খাটাইছো। কি জবাব দিবাই আল্লাহর কাছে? সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাজুলু কদমা বনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী দিয়ে ফরমাইন, কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে যখন খাড়া হইবাই, তখন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া ফাও আলাইবার মতো কোনো সুযোগ নাই। পাঁচটা প্রশ্নের উত্তর হকলে দেওয়া লাগবে। কয়টা প্রশ্নের উত্তর? আরো জোরে কই না, কয়টা? পাঁচটা। আন উমরিহি ফীমা আফনা, পয়লা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে করবা, ও বান্দা, 2 দিন হোক, 4 দিন হোক, বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 100 বছর হোক, তোমার একটা জিন্দেগি আমি আল্লাহ দিছিলাম, ওই জিন্দেগিটা তুমি কোন খামো ব্যয় করছো? জবাব দেও। পয়লা প্রশ্ন। আন উমরিহি ফীমা আফনা, 2 নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। দুনিয়ার থাকা অবস্থা যারার জিন্দেগিটারে আমি আল্লাহ জওয়ানকির বয়স পর্যন্ত পৌঁছাইছি, যৌবনের বয়স পর্যন্ত আমি আল্লাহ তোমারে দান করছিলাম, যৌবনের বয়স লাগাল ভাইছো তুমি, তোমার ওই জওয়ানকির বয়সটারে তুমি কোন কাজে ব্যয় করছো? আজকে আমি আল্লাহর আদালতে জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, অন্য হাদিসে নবী দিয়ে ফরমাইন, জওয়ানকির ইবাদত বড় দামি ইবাদত, বড় দামি ইবাদত। কাল হাসরের মাঠে দুনিয়ার সূর্যটা একেবারে মানুষের মাথার কাছাকাছি থাকবো, গরমের কারণে জমিন তামার থাকবো, গরমের কারণে মানুষ নিজের গামর মাঝে সাঁতার কাটতে থাকবো বেহুশ অবস্থায়। অন্যদিকে জাহান্নাম তার আগুন যে ছড়াইয়া দিব, আগুন ছড়াইয়া দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইব, ও আল্লাহ, যেদিন তোমার কাছে কইছি আমি জাহান্নাম রে খানি দিতাই, তখনও জবাব দিছ আমারে খানি দিবাই মানুষ আর পাথর, আমার খানি হইল মানুষ আর পাথর। ও আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে আমি জাহান্নাম রে বানাইয়া রাখছো, আমি আজকে বড় ক্ষুধার্ত। হাসরের মাঠর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব সন্তান আজকে এই মাঠের মধ্যে খাড়া আছে। আল্লাহ, আমি পারমিশন চাই, আমি আবদার করিয়ার ফরিয়াদ করিয়ার একটাবার অনুমতি দেউখা, আর হাসরের মাঠের সমস্ত মানুষে গিলিয়া খাইয়া আমি জাহান্নাম আমার পেটটারে ভরি, আমার পেটটা আমি ঠান্ডা করিয়াছি। জাহান্নামে আল্লাহর পারমিশন তলব করার থাকবো, আর এই দিক দিয়ে সূর্যটা মাথার উপরে, জমিন থাকবো তামার,
মানুষ নিদর গামের মধ্যে সাঁতরাইতে থাকবো, এমন অবস্থায় ওই প্রশ্নের জবাবগুলা দেওয়া লাগবো। এই সময়ে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা নাই, একমাত্র আল্লাহর আরশ থাকবো, আরশের ছায়া থাকবো। ও ছায়ার নিচে যারা জায়গা পাইলিবা বেলা হিসাব জান্নাতের মধ্যে দাখিল হই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই আরশের ছায়ার নিচে খারে জায়গা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দল মানুষের কথা কইছেন। 7 দল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের মাঠের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নাজাত দিয়া সসম্মানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করি লইব। এর মাঝে এক দল মানুষ সম্পর্কে নবী দিয়ে ফরমাইন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা দিব। ওই যুবতীরে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিব যারা জওয়ান কি বয়স থেকে আল্লাহর ইবাদত আরম্ভ করে দিছে, যারা নওজোয়ান অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত আরম্ভ করছে। একজন নওজোয়ানে যখন আল্লাহর সিজদা দেয়, একজন নওজোয়ান যুবকে যখন আল্লাহর সিজদা দেয়, তার সিজদার এত দাম, কারণ শরীরের সব ধরনের নাফরমানি করার মতো শক্তি আছে। তার ফবে তার কথা শুনে, তার আতে তার কথা শুনে, হে যে ভাই রুক দিব অবাই আগ বইয়া ছাড়বো, যে ভাই তোমার খান্দা লইব এই বাজু এক সাইড লাগাইয়া ছাড়বো। এই উসলি বয়সও যখন আল্লাহর বন্দায় আল্লাহর সিজদা দেয়, আর সিজদা দিয়া হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা দেখ 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 আমার বান্দায় কি কয়। আমার বান্দায় কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দায় আমার পবিত্রতা ঘোষণা করে, আমার বান্দায় আমি আল্লাহর বড়ত্ব আর মহত্বরে ঘোষণা করে। যা ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দায় আমার পবিত্রতা ঘোষণা করার উসিলার বদৌলতে আমার বান্দার জিন্দেগিরে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাইলা। এই যুবকের সিজদা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সাথে গর্ব করে, ফখর করে। যুবকের সিজদার এত দাম। এখন নবী দিয়ে ফরমাইন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবকে নওজোয়ান বয়স থাকা অবস্থায় আল্লাহর ইবাদতি আরম্ভ করে, খালি আল্লাহর আরশের ছায়ার নিচে এরারে আল্লাহ জায়গা দান করব। আর আল্লাহর আরশের ছায়ার নিচে যারা জায়গা পাইলিব তারা বেলা হিসাব জান্নাতি বনি গেছে। মুহতারাম হাজিরান ইকরাম, হাশরের মাঠের এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 3 নম্বর, দুনিয়াত থাকা অবস্থায় ইনকাম যে করছিলায়, রুজি করছিলায়, আজকে হাশরের মাঠে আমি আল্লাহর আদালতে জবাব দেও। জয়টা পয়সা যতটা টাকা তোমার হাতে আইছে, এই টাকাটা কোন পদ্ধতিতে আইলো? হালালে আইলো না হারামে? হালালে আইলো না হারামে? এটার জবাব খোলায় গন্ডায় জবাব দেওয়ালা, খোলায় গন্ডায় জবাব দেওয়ালা। সুদি লেনদেনের মাধ্যমে টাকা আইছে, ঘুষের মাধ্যমে টাকা আইছে, না গান বাজনার মাধ্যমে টাকা আইছে, না ইয়াবা বেচা কিনার মাধ্যমে টাকা আইছে? এটার জবাব দেওয়ালা। আল খামরু উম্মুল ফাওয়াহিশ, শরাব, নেশা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলা নবী দিয়ে ফরমাইন উম্মুল ফাওয়াহিশ। সব গুনাহ, যত জাত গুনাহ হইতে পারে সকল গুনার জড় হইল এগুলা। জোরে কইনা নাউজুবিল্লাহ। সব গুনার জড় হইল শরাব, সব গুনার জড় হইল ইয়াবা। ইয়াবা যে সমাজ চলি যায়, যে অঞ্চল চলি যায়, এই অঞ্চল আর বাকি গুনার আর তোয়াক্কা করা লাগতো না, দেখবা সপ্তাহ চলে। যে এটা ঢুকি গেছে গিয়া, চুরি করেনি না করে না? চুরি করেনি না করে না? ইয়া আল্লাহ, মায় 1 টাকা 2 টাকা 20 টাকা 5 টাকা করে জমাইছেন ঔষধ আনতা, মার ঔষধের টাকা গুনতা পর্যন্ত চুরি করে লইয়া দেয়। ইলা আসেনি না? না। বেটির হাড়ি তো বহুত আগে বেশি লইছে, বেটির হাড়ি ব্লাউজ পেটিকুট হাওতা পর্যন্ত বেশি বালাই দেয়। মার ঔষধের টাকা গুনতা পর্যন্ত টাকাইতে লইয়া যায় কি? ইলা আসেনি না? নাই।
তে কোন গুনাহ বাকি রইছে, বাকির ওর কোন গুনাহ সকলগুলো আরম্ভ হয়ে যায়। মূল কারণ হইল ওটা, মূল কারণ হইল ওটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই যে মদ শরাব যে বেচে হেও গুনাহগার, যে কিনলো হেও গুনাহগার, যে বয়ানে হেও গুনাহগার, যে খায় হেও গুনাহগার, যে সাক্ষী থাকে হেও গুনাহগার। আপনি গাড়ি লইয়া বারইছেন, আপনি জানোই নিগু মধুরি, আপনি জানোই নিগু গাঞ্জুরি, আপনি জানোই নিগে সালাম লইয়া যাইতো, পয়সা বেশ দিছে এর কারণে যাইরা আপনি, আপনার ইনকামটা হালাল আছিল, কিন্তু আপনি যে এই শরাবর এই যে মদর এই ফেন্সিডেলর টিপটা লইয়া আপনি গেছেন আর পয়সা দুইটা পাইছেন, আস্তা হারাম, হালাল গাড়ি দিয়া হারাম রুজি করিয়া বাড়িতেই, হালাল গাড়ি দিয়া হারাম রুজি করিয়া বাড়িতেইলা, আর ও হারামটা আপনার ফ্যামিলি হলে খাইবা। যত সময় পর্যন্ত এই পয়সার খানিটা পেটর মাঝে থাকবো, আপনার পেটও থাকবো, আপনার আওলাদর পেটও থাকবো, আপনার বিবির পেটও থাকবো, আপনার পরিবারের সদস্যর পেটও থাকবো, তত সময় পর্যন্ত এই খানিটায় হালি গুনার দিকে টানিব, হালি গুনার দিকে টানিব, কারণ এগো হারাম, এগো কিতা আল্লাহ আমরার হেফাজত করুক, হোক আমি। হাসরের মাঠে 3 নম্বর প্রশ্ন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, রুজি খরচ কিলা খরচ গুর জবাব দাও। 4 নম্বর, ওয়া ফিমা আনফাকা, ওয়া ফিমা আনফাকা। 4 নম্বর প্রশ্ন হইল ফিমা আনফাকা, তুমি যে টাকা রুজি খরচ এই টাকা তো আবার খরচ করছ, এই টাকা কিটা করছ আবার খরচ করছ। এই খরচ করবার সময় এটা কেমনে গেল, আর থেকে হালাল পথে গেছে না হারাম পথে গেছে, বাল্লা খাজে গেল না বাদ পথে গেল, মাদ্রাসাত গেল, মসজিদও গেল না গানও গেল, না তোমার অন্য কোনো ইসরাফ খামও গেল, এটারও হিসাব খাইল হাসরের মাঠে আল্লাহর আদালত খড়ায় গন্ডায় দেওয়া, খড়ায় গন্ডায় দেওয়া। 5 নম্বর প্রশ্ন, ওমাদা আমিলা ফিমা আলিমা, কুরআন হাদিস মুসলা মাসাইল নমাজ রোজা যতক্ষণ জানছিলা আমল কতক্ষণ তারও হিসাব দেয়। আমরা অনেকে মনে করি ও প্রশ্নত আইয়া অনেকে নিজের জানলে বুঝতেই ও কথা কইয়া আমি জানি না এর কারণে আমল করছি না, এটা তৈল জানলে আমলের প্রশ্ন, জানিয়া যদি করি না ও সময় আল্লাহ জিকার করতে, আমি তো মূল জানিও না, না ইকান হইয়া বাস্তব পারতাম, ইকান হইয়া বাসার কোনো সুরত নাই। আমার ধর্ম, আমার ইসলাম, আমার দিন পালন করতে হইলে আমি যতটুকু জানার দরকার এটা তো নবী দিয়ে হইয়াও গেছেন, এটা তোমার উপরে ফরজ, এটা তোমার উপরে কিটা ফরজ। তুমি তো 2 প্রশ্ন, তোমার এটা 2টা হইব, পয়লা হইব জানলাই না কেনে বাদে আইব মানলাই না, পয়লা হইব জানলাই না কেনে বাদে হইব মানলাই না। মুহতারাম হাজিরান ইকরাম, এর কারণে ফরিস্তার চাইতে দামি কোন মানুষগুলা, ফরিস্তার চাইতেও আল্লাহর কাছে আরো দামি আরো সম্মানী কোন কোন ইনসান, মুফাসসিরিন হযরতে ফরমায়েন ওই মানুষগুলাই ফরিস্তার চাইতে দামি যারা দুনিয়ার মজা বুঝে, যারা দুনিয়ার কিদা মজা বুঝে, সাথে সাথে আখিরাতের সাজাও তারা বুঝে, আখিরাতের কিদা সাজাও বুঝে। আর যারা শুধু দুনিয়ার মজা বুঝছে আর আখিরাত ফাউরি লইছে এরা হইল হায়ওয়ান তাকি বত্তর। আর যারা দুনিয়ার মজা বুঝার সাথে সাথে আখিরাতের সাজা, আখিরাতের শাস্তির ডর তার মাঝে আছে, হাসরের মাঠের ভয়ঙ্কর পরিস্থিতিতে 5 প্রশ্নের উত্তর দিব কেমনে এই ডর আর খৌফ তার মাঝে আছে, কবরের শাস্তির ডর তার মাঝে আছে। এই আল্লাহর বান্দায় যেমন দুনিয়ার মজা বুঝছে তেমন আখিরাতের সাজাটাও তার জানা আছে, বুঝা আছে। আখিরাত ফাউরিছে না, আখিরাত ফাউরিছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার চাকচিক্য আর বুকবিলাস পাইয়া আখিরাত ফাওরে না, বরং আমি আল্লাহর আদালত খাড়া হইয়া দুনিয়ার সব কাজের খড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবো, এই ইয়াকিন আর বিশ্বাস যার মাঝে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার ওই নেক বান্দা হকলর চিরস্থায়ী ঠিকানা বানাইয়া রাখছি। আমার বান্দা হকলর চিরস্থায়ী ঠিকানা হইল জান্নাত। এর কারণে মুফাসসিরিন হযরতে ফরমায়েন,
ওই সমস্ত মানুষ ফেরেশতার চাইতে দামি, যারা দুনিয়ার মহব্বত দুনিয়ার মজাটাও বুঝে কিন্তু আখিরাতের সাজার ডরও তার দিলের মধ্যে আছে, এরা হইল ফেরেশতার চাইতে দামি। আর যে শুধু দুনিয়া লইয়া ব্যস্ত, আখিরাত ফাউরি লইছে, আখিরাতের সাজার ভয় তার মধ্যে নাই, এর অবস্থান হইল হায়াওয়ানের চাইতে আরো নিকৃষ্ট, আরো বাদ। কারণ কুকুর হইয়া জন্ম হইছে, খাইল হাসরের মাঠও তার বেহেশত নাই, দুজখ নাই, হে বেহেশত যাইতো নাই, দুজখ যাইতো নাই। কিন্তু আমি মানুষ হইয়া জন্ম লাভ করলাম, দুনিয়া লইয়া জিন্দেগি করলাম, আখিরাত ফাউরিয়া, খাইল হাসরের মাঠও আমার দুজখ যাওয়া লাগবো নি না লাগতো না? লাগবো। তাইলে কুকুর হইয়া দুজখর আগ্নিত জ্বলা লাগে না, আমি মানুষ হইয়াও দুজখর আগ্নিত কিতা লাগবো? জ্বলা লাগবো। এর কারণে আমার অবস্থান হইব কুকুরের চাইতো আরো বাদ। আল্লাহ তাআলা আমরারে হেফাজত করুক, জুরে হোক আমিন। মুহতারাম হাজিরান ইকরাম, মাদ্রাসায় এই ধরনের আয়োজন বছরে 2 দিন করে। 2 দিন করার মাধ্যমে উলামায়ে উম্মতের যে জিম্মাদারি আছে, এই জিম্মাদারিটা মাদ্রাসার ভিতরে যে ছাত্রইনতে পড়েন হেরার বেলায় হুজুরগুলোর জিম্মাদারি হইল বাচ্চান্তরে সঠিকভাবে কোরআন এবং হাদিসের তালিম দিয়া আলিম হিসাবে গড়িয়া তোলা, এটা হইল হুজুরগুলোর জিম্মাদারি। আর আমরা সাধারণ পাবলিক যারা আছি, আমরা সাধারণ মুসলমান, আমরার জন্য হুজুরগুলোর একটা জিম্মাদারি আছে, দায়িত্ব আছে। দায়িত্বটা হইল আমরাও কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচি দিতাম পারি। কোনাকুনি রাস্তা আমরা যারা মাদ্রাসাত ভর্তি হওয়ার বয়স নাই, মাদ্রাসাত ভর্তি হওয়ার সুযোগ নাই, জিন্দেগি শেষ হয়ে গেছে গিয়া, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতাম কিলা, এই জিম্মাদারি আর দায়িত্ব উলামা একরামগুলোর আছে। আমরা এই পথ খান বাতাইয়া দিতা, ও ফত খান বাতাইয়া দেওয়া, ও ফত খান খইয়া দিবার লাগি মাদ্রাসায় বছর 2 দিন ওয়াজর আয়োজন করে। আর ওয়াজর আয়োজন করিয়া উলামা একরামগুলো ও জিম্মাদারি পালন করেন। আপনি ব্যবসায়ী হইতে পারেন, আপনি ব্যবসায়ী যদি হন তবু আপনি কিলা দুজখর আগুন থাকি বাস্তা, এটার পদ্ধতি ওখানে বাতাইয়া দেওয়া হইব। আপনি গরু রাখাল হইল, আপনি কেমনে দুজখর আগুন থাকি বাস্তা, এটাও এখানে জানাইয়া দেওয়া হইব। আপনি চাকরিজীবী হইলে আপনিও কেমনে দুজখ থাকি বাস্তা, এটার পদ্ধতি আর প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র এখানেও বাতাইয়া দেওয়া হইব। এই জন্যই আমরার হল এই মাহফিলের মধ্যে হাজির হওয়া দরকার আছে না নাই? দরকার নি না? দরকার নাই? দরকার, অতটুকু দরকার। আমি শ্বাস না নিলে মরা, শ্বাস না নিলে কিদা, শ্বাস যে আনিয়ার সারিয়া একবার সারার বাদে যদি আর একবার টান দিয়ে ঢুকাইতাম পারি না, তে শেষ নাই নি, খাম তো শেষ। জিন্দগির গাড়ি অনবন্ধ হইতে, জিন্দগির গাড়ি কিদা অনবন্ধ হইতে। তাই আমার জীবন রক্ষার জন্য শ্বাস প্রশ্বাস যতক্ষণ আমার জরুর, তার চাইতেও আরো বেশি জরুর হইল এই বিষয়গুলা জানা। আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম পারমু। আমরা দুনিয়া পাইয়া আখিরাত ফাউরি লইছি, দুনিয়া পাইয়া আখিরাত বুলি লইছি। দুনিয়া আখিরাত যাওয়ার জন্য দুনিয়াটা আছিল মাঝখানোর একটা ফুলের মতো, একটা রাস্তার মতো। রাস্তাখান না সইয়া যাইতাম পারিয়ান না, ও হিসাবে সোয়া আমরা অন পড়িয়া অন আটকি গেছি গিয়া, অনবন্দি খাই লইছি গিয়া। হ্যাঁ, পানি আছে আর নৌকাস। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে কথাটা কইছে, নৌকা পানি ছাড়া চলেনি। যাব নৌকা পানি ছাড়া চলেনি, নৌকা তো পানির চলে। তইলে পানিটা নৌকা চলার জন্য সাহায্য করেনা, পানি নৌকার জন্য সাহায্যকারী। নৌকা চলার পথে পানি কিতা করে? সাহায্য করে। পানি না হইলে নৌকা চলার কোনো পথ না। কিন্তু ওই পানিটা যদি নৌকার নিচে না তাকিয়া নৌকার ভিতরে ঢুকি যায়, তইলে আর সাহায্য করব না নৌকারে ডুবাইয়া ছাড়বো? ধ্বংস নয়নি, ধ্বংস। যত সময় পর্যন্ত পানি নৌকার নিচে থাকে তত সময় পর্যন্ত পানিটা নৌকার জন্য সাহায্য করে নেওয়ালা। আর যদি ওই পানিটা নৌকার ভিতরে ঢুকি যায় তাহলে আর সাহায্য করে না, বরঞ্চ নৌকারে ধ্বংস করিয়া ছাড়ে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুমিনের কল্পটা হইল নৌকার মতো, আর দুনিয়ার নাজনিয়ামত হইল পানির মতো। যত সময় পর্যন্ত নৌকার নিচে পানি থাকবো
অর্থাৎ দুনিয়ার মহব্বতটা তোমার কলবর নিচে থাকবো, তত সময় পর্যন্ত এই দুনিয়ায় তোমারে আখিরাতও যাইতে সাহায্য করব। আর যখন দুনিয়ার মহব্বত তোমার কলবর মধ্যে জায়গা ফাতি দিব, আসন ফাতি দিব, বাসা বান্ধি লাইব, তখন এই দুনিয়ায় আর তোমারে আখিরাতও যাওয়ার পথে সাহায্য করনেওয়ালা নাই, তোমার জিন্দেগি ধ্বংস করনেওয়ালা। আবে अंदर ज़ेरे कश्ती पस्ती است, आबे अंदर ज़ेरे कश्ती पस्ती است, आबे कश्ती दर हालाके कश्ती است। নৌকার নিচে যত সময় পর্যন্ত পানি থাকে তত সময় পর্যন্ত এই পানিয়ে নৌকারে সাহায্য করে, আর যখন পানিটা নৌকার ভিতরে ঢুকি যায় তখন নৌকারে ধ্বংস করিয়া ছাড়ে। ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান, তোমার কলবর নিচে যদি দুনিয়ার মহব্বত থাকে তাহলে এই দুনিয়ায় তোমারে বেহেশত যাইবার জন্য সাহায্য করব। আর দুনিয়ার মহব্বত যদি তোমার কলবর মধ্যে আসন ফাতি দেয়, জায়গা ফাতি দেয়, বাসা বান্ধিলায়, তোমারে এমন দুনিয়ার মহবুব বানামায়ার, এমন দুনিয়ার তোমার মহিব বানাইছে, এমন দুনিয়ার পাগল বানাইছে, আখিরাত তুমি ফাউরি লইছো, আখিরাত ফাউরি লইছো, তাহলে এই দুনিয়ায় তোমারে ধ্বংস করিয়া ছাড়বো। আবে अंदर ज़ेरे कश्ती पस्ती است, आबे कश्ती दर हालाके कश्ती است। আল্লাহ তাআলা আমরা সবরে হেফাজত করুক, জোরে হোক আমিন। এই মাদ্রাসা পুরানা মাদ্রাসা, আর মাদ্রাসা দিন বদিন সামনে দি বাড়তো, আমরা ওগুলো চাই না ইনশাআল্লাহ, সবে চাই। শেষ সময় সারা দিন আপনারা সদকা খয়রাত করছেন, এই নিজামটা বাকি থাকতো, আর মাদ্রাসা খান এখানে কিয়ামত পর্যন্ত বাকি থাকতো। ও নিয়তে এখানে বাট্টি করিয়া মুখতসর করিয়া আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ বালাদার সব বালা থার, ও হিসাবে আমরা শেষ সময়ে একেবারে সামান্য তৌফিকানমান কিছু সদকা খয়রাত করিয়া, আর ইনশাল্লাহ 2-4 মিনিটের ভিতরে আমার কথাটা শেষ করিলিমো। হ্যাঁ, একজন আল্লাহর বান্দায় নিজের স্বইচ্ছায় একটা আওয়াজ দেও না বলে আমিও তো টাকা দিব। একজন আল্লাহর বান্দায় পয়লা হিম্মত করি খাও না, ইয়া আল্লাহ দিছেন সারাদিন, শেষ সময়ে সামান্য দিয়াও শরীক উক্কা, একজন আল্লাহর বান্দা হিম্মত করো না পয়লা। সুফিয়ান তার দাদির হায়াত বৃদ্ধি হইবার লগে সাহেব তাফিয়তর লগে 500 টাকা। মাশাআল্লাহ ভাই সুফিয়ান তানোর দাদির শিফার জন্য সিহত, সুস্থতার হায়াত, নেক হায়াত হইতো সুস্থতার সাথে দোয়া চাইয়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আরো 200 টাকা তার নিজের জন্য দোয়া চাইছেন, ইয়া আল্লাহ জমি হাজাত রে পুরা করে দাও, মুশকিলাত রে আসান করে দাও, ইয়া আল্লাহ খানদানের সমস্ত মুর্দেগান হলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুর রাজ্জাক বালিগাম বিদেশি, তাই 3000 টাকার ওয়াদা করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব আব্দুর রাজ্জাক সাহেব বালিগাম বিদেশটা হন, 3000 টাকার ওয়াদা। একবার তাকবীর দেওয়া শেষ সময়ে নারায়ে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দার জমি হাজাত রে পুরা করে দাও, মুশকিলাত রে আসান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর যদি তকদিরে কুলায়, হায়াতে কুলায়, তে সামনে বছর ওয়াজ হইতো, আর যদি হায়াত থাকে আর আল্লাহ তৌফিক দেতে হাজির হইতাম। হ্যাঁ মুহতারাম হাজিরান একরাম, দিল খুলিয়া শেষ সময়ে কিছু সদকা করিলাই ইনশাআল্লাহ। আব্দুল গফুর তার বাপ নাই, তার বাপর ওয়াদা কিন্তু আছিল 1000 টাকা দিছো, এটার তাই 3000 টাকা দিবা। জনাব আব্দুল গফুর সাহেব তানোর আব্বা মরহুম মাগফিরাতুল লাগি 1000 টাকা আগর ওয়াদা করা আছিল, মনে হয় 1000 টাকা আদায় করে লইছেন, আর তাইন আরো 3000 টাকার ওয়াদা করলা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই শাহিন আহমদ ডালুরফার তানোর আব্বা আম্মার সুস্থতার লাগে দোয়া চাইয়া 500 টাকা। আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজালা নসিব ফরমাও। ইয়া আল্লাহ বাচ্চান তোর মাথার উপরে মা বাবার ছায়ারে বেশ দিন বাকি ফরমাও। ইয়া আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই হিম্মত করতে হয়? নাজিম আহমদ ভাই ডালুরফার মা বাবার সুস্থতার লাগিয়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ হায়াত ও আমল ও বরকত দান ফরমাও, খানদানের সমস্ত মুর্দেগান হলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই হিম্মত করতাম? মাশাআল্লাহ ভাই আরিফ আহমদ ডালুরফার বিদেশ যাইতা ইরাদা করছেন 500 টাকা।
আল্লাহ তুমি সহি সালামতে মুশকিলাত রে দূর করিয়া ইয়া আল্লাহ আসানির সাথে জায়গা পর্যন্ত পৌঁছাই দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর কোন ভাই হিম্মত করতায় একজন আল্লাহর বান্দায় মাশাআল্লাহ নাম কিটা কবির হোসেন ভাই, কবির হোসেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র ও বরকত দান ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ হায়াত ও আমল বরকত দান ফরমাও, খানদানের সমস্ত মুর্দেগান হলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই হিম্মত করতায় হ্যাঁ সামান্য হিম্মত করো, হিম্মত ও বরকত আল্লাহ তাআলা বরকত দিবা ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো, ইরাদা করো, আল্লাহ ফুরাই দিবা ইনশাআল্লাহ। সাইয়ু মিন্না ইতমামু মিনাল্লাহ। আমরার খাম তো চেষ্টা করা, ফুরানি খার খাম আল্লাহর খাম। তুমি ইরাদা করো, আল্লাহ ইনশাআল্লাহ ফুরানির তৌফিক দিবা ইয়া আল্লাহ। কোন ভাই হিম্মত করতায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফরিদ ভাই ফরিদ মিয়া আগা হইলা 100 টাকা নগদ আর 500 টাকার ওয়াদা হলো তার ভাই ফরিদ সাহেব 100 টাকা নগদ দিলাইছেন, তানোর বাচ্চা বিদেশ থেকে আওয়ার পথে 500 টাকা দিবা। আল্লাহ সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ খানদানের সমস্ত মুর্দেগান হলরে মাফ করে দাও, তোমার বান্দার জমি হাজাত রে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কাতরা কাতরা সয়লে গর্দত ইয়া আল্লাহ মুরব্বী হল কষ্ট করিয়া এখন পর্যন্ত মাহফিল, আল্লাহ আমরার মুরব্বী হলর তনুতনের মধ্যে বল দান ফরমাও, জোরে কও আমিন। ইয়া আল্লাহ ইজফি অবস্থার অনেক মুশকিল হল আছে, অনেক দুর্বলতা আছে, আল্লাহ তুমি আসান করে দাও। ইয়া আল্লাহ সুস্থতার সাথে তুমি নেক হায়াত দান ফরমাও। ইয়া আল্লাহ রহমান রাহিমিন বাচ্চা কাচ্চা হলরে মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো এক জমিনো একজনে ফটালির করতে না, জমিনিকার বদলিত করিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح شأننا كله واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. পরওয়ারদিগার আলম ইয়া রহমান রাহিমিন, আল্লাহ দয়া করছো মায়া করছো মওলা, দিনে এই মাহফিল আমরারে হাজির হওয়ার তৌফিক দান করছো। আল্লাহ তোমার শুকর আদায় করিয়া শেষ করার না ইয়া আল্লাহ রহমান রাহিমিন, দয়া মায়া করিয়া যখন আনিয়া হাজির করিলেছ মওলা, আল্লাহ মাহফিল শেষ হওয়ার আগে আগে একবার তা ঘোষণা করি দিলাও, যাওরে বন্দা বান্দির দল হল তোমরা রে মাফ করি দিলাইলা। আল্লাহ আমরার সমস্ত